নমস্কার, সোমার স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আপনাদের এর আগে আমি মোচা দেখিয়েছি। আজকের মোচাটা একটা অন্য রকমের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াটা আমি গরম করতে দিয়েছি। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর এই জিরেটা দিয়ে দিলাম। জিরেটা আমি এতে ফোড়নটা হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেবো। আলুটা ভাজতে ভাজতে আমি আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেবো। আচ্ছা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলো কষবো। সেটা কষতে কষতে আমি এই গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখে যেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই মোচাটা আমি তার সঙ্গে দিয়ে দিচ্ছি। মোচাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, কেটে এরকম করে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার এটা কষতে কষতে আমি নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম অল্প, আবার একটু কষে নেবো। তো এবার এতে আমি একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। তো এটা আমি এবার ফুটছে, এবার আঁচ কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে অপেক্ষা করবো। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আচ্ছা, এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা খুলে এর মধ্যে এবার এই গরম মশলা গুঁড়োটা দেবো। এই গরম মশলা গুঁড়োটা দিলাম আর একটু ঘি দিলাম, ঘি দেবো। ঘি দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এবার এটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এটা এইভাবে চাল দিয়ে করে দেখবেন, গোবিন্দভোগ চাল দিয়ে করবেন, করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার।